ঢাকা শহরে মাঝে মাঝে দেখি রাস্তার পাশে দাঁড়ায়া লোকাল বাসে বিকাল 5টার পরে এত ভিড়, পুরুষ মানুষও ওঠার সাহস করে না, কিন্তু মেয়ে মানুষগুলো ধাক্কায়া উঠছে। হ্যাঁ ভাইয়েরা, প্রশ্ন হতে পারে হুজুর তাহলে তো ওরা বাড়ি যাবে না, উঠতে তো হবে, কি করেন কি করবে? আমি বলছি বন্ধু, হ্যাঁ উঠতে হবে, উঠতে হবে। চরিত্র বিকিয়ে দিয়ে ভালো খাওয়া কি দরকার? নিজের ইজ্জতটা নষ্ট করে বিল্ডিং বানানো কি দরকার? এখন স্বামীর ইনকামে চলে না, তাই ভালো খাওয়া লাগবে, বিল্ডিং বানানো লাগবে। ওই দুনিয়ার যৌন সর্জন করতে দেয়া এক একদিন এক একটা মহিলা ঢাকা শহরে 100 পুরুষের গায়ে ধাক্কা খাচ্ছে। যে মহিলার গায়ের মাঝে হেল্পার গায়ে হাত দিয়ে তোলেন, বারবার এক একদিন নামতে এক হেল্পার ধরে, উঠতে আর এক হেল্পার ধরে, মাসে ধরে 60 জনে, বছরে ধরে কয়জনে। ওই মহিলার পেট থেকে তুমি আল্লাহর ওলি আশা করো কেমনে? হ্যাঁ ভাইয়েরা, একান্ত জরুরত যদি হয় ইসলাম অনুমতি দিয়েছে। একান্ত জরুরত আপনি ব্যবসা করবেন, আপনি মহিলা হয়ে চাকরি করবেন, জরুরত হলে আপনি করেন। কিন্তু এখন জরুরত লাগে না, স্বামী সচিব, 1 লাখ টাকার মতো বেতন, তারপরও বউ চাকরি করে আছে না নাই? ও আমার দোস্ত, 1 লাখ টাকা বেতন পায়, তারপরও সংসার নাকি চলে না? এটা জরুরত হতে পারে না। এই জন্য আপনাকে আমাকে সতর্ক হওয়া দরকার। 1 নাম্বার, ভালো মা দেন। আমার বন্ধু, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, হবেই হবে, হবেই। 2-1টা অ্যাক্সিডেন্ট হলে ভিন্ন। আপনি দেখবেন সন্তান হচ্ছে কাঁচামাটির মতো, কাঁচামাটি দিয়া কুমার মনে যা আসা তাই বানায়। সন্তানরা মা বাবাকে দেখে দেখে কাঁচামাটির মতো নিজকে তৈরি করে। তাই মা যদি নামাজে দাঁড়ায়, সন্তান ন্যাংটাও মায়ের পাশে রুকু সেজদা করা শুরু করে। মা যদি সিনেমা দেখে, টেলিভিশন দেখে, ওই সন্তানটাও টেলিভিশন দেখা শিখবে, ঠিক না? ওই মা যদি মূর্তি পূজা করে, সন্তানটাও মূর্তি পূজাই শিখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাদ্দিসানি। সন্তান চোর হয়ে জন্ম নেয় না, সন্তান ডাকাত হয়ে জন্ম নেয় না, মদখোর গাঁজাখোর হয়ে জন্ম নেয় না, খারাপ চরিত্রবান হয়ে জন্ম নেয় না, মৃত্যুক হয়ে জন্ম নেয় না। যাদের সন্তান খারাপ হয়েছে অধিকাংশ মা বাবার কারণে হয়েছে। আপনাদের এই থানাতে, এই সদর থানায় খোঁজ নেন, কয়জন আলেমের সন্তান গাঁজাখোর পাবেন? কয়জন মাওলানার সন্তান সিগারেট খোর পাবেন? পাবেন না, পাবেন না। 1000 আলেম 2-1 জন যদি পান সেটা ভিন্ন। নূহ নবীর ছেলেও তো কেনান কাফের হয়েছে, 2-1টা ভিন্ন হতেই পারে। কিন্তু আলেমের ছেলে গাঁজাখোর হয় না। সিগারেট খোর কেন হয় না? আলেম নিজে গাঁজা খায় না, নিজে সিগারেট খায় না, তাই তার সন্তানও এটা শিখে নাই। আলেম তার সন্তানের হাতে কোরআন তুলে দেয়, আর যে হাতে নিয়মিত কোরআন উঠে, পাহারা দেয়া লাগে না। যে হাতে সকালবেলা কোরআন উঠলো, 1 পৃষ্ঠা পড়লো, ওই সন্তান দিনের বেলায় গাঁজা খাইতে পারে না, তার হাতে মদের বোতল উঠতে পারে না, পারে না, পারে না। এখন আপনার সন্তান বিড়ি সিগারেট গাঁজা খাবে না তো কি খাবেন? আপনি নিজে তো সিগারেট খান। ওই দুপুর বেলায় ভাত খাওয়ার পরে চকির মাঝে কাইলুলা করলো, খাটে শুইয়া পায়ের উপর পা দিয়া, এবার বালিশে মাথা দিয়া কয়, সলিমুদ্দিন রে, পাকঘরে সিগারেট আছে, একটা ধরাইয়া আন।
এমন বাবা আছে না নাই? ছেলে দেখে বাবা সকালেও বিড়ি খায়, দুপুরেও খায়, রাতের বেলায় শুয়ার সময় খায়, মাঝ রাতে উঠাও একটা খায়। এমন বাবা আছে না নাই? সন্তান দেখে বারবার ভাবে এর মাঝে জানি কি মজা আছে। ওই বাচ্চারা কাঁচামাটির মতো যা শিখাবেন তা শিখবে। ওই যে আপনার ছেলে সলিমউদ্দিনকে দিয়ে আপনি বিড়ি ধরাইতে পাঠাইছেন পাকঘরে, সলিমউদ্দিন সিগারেট হাতে নিয়ে আগুন লাগাইছে, লাগাইয়া ডানে বামে চায় কেউ দেখে কিনা, তারপরে মনে মনে একটা টান দিয়া দেখি বাবা যে এত মজা করে খাইয়া উপরের দিকে ধোঁয়া ছাইরা দেখে ধোঁয়া কই গেছে। আমি একটু দেখি আপনার কারণে আপনার সিগারেট খুব হয়ে যাবে ছেলে। যেই ছেলে ছোট বয়সে সিগারেট খায়, কলেজে গেলে মদ খাবে, ঠিক কিনা?